আপনি কোথায় মারা যাবেন, কোন দিন মারা যাবেন, সব কিছু ফেরেশতা লিখেছে। প্রিয় নবী বলেন, তাই তো মরার আগে মানুষ যেখানে মরবে তার তাকদীরে লেখা আছে, কোনো না কোনো ওসিলায় আল্লাহ তারে সেখানে পৌঁছাইয়া তারপরে মারবে। আচ্ছা আমার ভাইয়েরা, হাসপাতালে মানুষ কি মরতে যায় না বাঁচতে যায়? এই যারা টাকা তুলছেন তারা আর বেশি দেরি করেন না, চলে আসেন। আমাদের বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় এমন লোক আছে না নাই? থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুর যায়, লন্ডনে যায়, কত বড় বড় হাসপাতালে যায়। বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর গেল, ওখানে যাই হাসপাতালে মরে গেছে এমন লোক আছে না নাই? আমাদের বর্তমান গভর্নমেন্টের আগের মন্ত্রী সেক্রেটারি জেনারেল সৈয়দ আশরাফ অসুস্থ হওয়ার পরে তিনি বাহিরের দেশে গেলেন চিকিৎসা নেয়ার জন্য। আপনাদের মনে থাকার কথা, ওখানের হাসপাতালে তিনি মারা গেলেন। আচ্ছা আপনারা বলুন তো, ওই হাসপাতালে মারা যাবে এটা জানলে কি বিমান খরচ দিয়া কেউ যাইতো নি? মরতে গেছিল না বাঁচতে গেছিল? কিন্তু আজরাইল ওখানে বসে আছে, তাই কোনো না কোনো ওসিলায় মানুষকে আল্লাহ সেখানে পৌঁছাবে, তারপরেই মারবে। মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত। এজন্যই তো যারা মুমিন, আল্লাহতে বিশ্বাসী, তারা মৃত্যুকে পরোয়া করে না। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। আর ভয় কেন পাবে? মৃত্যু থেকে বাঁচতে চাইলে কি বাঁচা যায় নাকি? এজন্যই তো আমরা পরোয়া করি না, হক কথা বলি, মৃত্যুকে পরোয়া করি না। আল্লাহর এমন বান্দা আমরা দেখেছি যারা ফাঁসির অর্ডার শোনার পরেও সামান্য ভয় পায় না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। কারণ তারা জানে মৃত্যু যদি ফাঁসিতে লেখা থাকে এটা বাঁচানোর ক্ষমতা কারো নাই। আর যদি মৃত্যু আমার ঘরে লেখা থাকে, ফাঁসি দেয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই।